আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি, এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোট সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট চলে দেশের 299টি আসনে। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের 1.5 বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই ভোটকে ঘিরে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। একই সঙ্গে সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রস্তাবে হাঁ বা না ভোট দিয়ে নাগরিকেরা তাদের মতামত জানান। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভোট দিয়ে দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে উল্লেখ করেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই ভোটের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে আরও এক ধাপ অগ্রসর হলো। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভোট প্রদান করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। কেউ কেউ সরকার গঠনের ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেন। তবে উৎসব মুখর পরিবেশের মধ্যেও কয়েকটি বিচ্ছিন্ন, সহিংস ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়। এছাড়া ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে এক ভোটার ভোট দিতে গিয়ে পড়ে গিয়ে এক রাজনৈতিক নেতা এবং দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি অভিযোগও ওঠে। কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ কয়েকজন আহত হন। বিস্ফোরণের শব্দে কিছু সময়ের জন্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোট গ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসব বিচ্ছিন্ন ঘটনার পরও নির্বাচন কমিশন দাবি করেছে, সামগ্রিকভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়েছে। ভোট শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফলাফল প্রস্তুতের কাজ শুরু করেছেন। উৎসবের আবহ, রাজনৈতিক প্রত্যাশা এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ছাপ সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকল। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।